সাবজেক্ট গোলমাল করলে হবে না। এটা খুব বড় ইস্যু। লক্ষ লক্ষ ছেলে গেল, এদের যদি আপনার হৃদয় না কাঁপে, এইভাবে চলতে পারে? লাস্ট 15 সালে এসএসসি, 17তে লাস্ট পিএসসি, এবারের এসএসসি তো আপনার এক্সেপশন, সুপ্রিম কোর্টের অর্ডার। এবং যে ভুলগুলো করেছে বিচারপতি কি করবেন তার ব্যাপার। আমি তো ল মেকার, এমএলএ, আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল হওয়া উচিত। দুটো অপরাধ করেছেন। এক হচ্ছে 10 নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভাইলেট করেছে। দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র 16 সালকেই বলেছিল ইচ্ছুকদেরকে অ্যাডমিট দিতে, আপনি ফ্রেশারদেরকে ইনক্লুড করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। ভিত্তবস্তু কার্যত ল্যাম্পপোস্ট। আর বিনোদ কুমার শিক্ষা সচিবের 1.5 পয়সার মূল্য নেই। সব মনোজ পন্থ আর মমতা ব্যানার্জি দুজন বসে করেছে। এক নাগারে যেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থায় বা শিক্ষা ব্যবস্থায়, বাংলার তরুণ প্রজন্মের এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা পরীক্ষা ব্যবস্থার বের করার কোনো কনফিডেন্স আছে? শিক্ষা ব্যবস্থা খুঁজতে গেলে সত্যম রায়চৌধুরীর কাছে যেতে হবে। কারণ সত্যম রায়চৌধুরী পশ্চিমবঙ্গ শিক্ষাকে খেয়ে ফেলেছে। এই যে উনি কদিন আগে বললেন না, আমি বাংলা মিডিয়ামে পড়ে অক্সফোর্ড কেমব্রিজে বক্তৃতা দিয়ে এলাম, ওটা আপনি কবে যাবেন বলুন, আমি বুক করে দেবো। ওখানটা ওটা একটা ক্যান্টিনের হল। ওই যে ক্যান্টিন থাকে না, টোস্ট চা কফি খাওয়ার জন্য, স্যান্ডউইচ ফিশ ফ্রাই খাওয়ার জন্য, কন্টিনেন্টাল খাওয়ার চলে লন্ডনে, সেটার জন্য ওটা একটা ক্যান্টিন। তার অ্যাকোমোডেশন হচ্ছে 250। পশ্চিমবঙ্গ থেকে পুলিশ নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল 60। অনেকগুলো চেয়ার ফাঁকা ছিল, তার মধ্যে আবার ডক্টর রজত শুভ্রবাবুরা ঢুকে ঘেটে ঘ করে দিয়েছিলেন। এই যে সম্প্রতি জাপান থেকে ডিলিট দেওয়া হলো, এটাও সত্যম রায়চৌধুরী কয়েক কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। আমি একটা প্রেস কনফারেন্স করব, সত্যম রায়চৌধুরী কী কাণ্ড করছেন পশ্চিমবঙ্গে এবং কিভাবে কেন্দ্রের যে সংস্থাগুলি আছে তাদের কাছ থেকে এনওসি আনাচ্ছেন। 1000 কোটি টাকার ব্যবসা করেছে এবারে এই প্রাইভেট অর্গানাইজেশনগুলো, যার মেন বেনিফিট সত্যম রায়চৌধুরী নিয়েছেন। এটাতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে ভর্তি প্রক্রিয়া 3 মাস কেন পিছিয়েছে, এর প্রশ্ন উত্তর কেন আপনারা আমাদের বহুল প্রচারিত চ্যানেলগুলো কেন করেননি?